8 থেকে 10 লক্ষ পিস ধারণ করে এই একটি মাত্র চুলা। এখন সাধারণ চুলা না। অবাক করা এই চুলা বন্ধ করলেও ঠান্ডা হতে সময় লাগে কতদিন ভাবতে পারেন? 10-12 দিন সময় লেগে যাবে ঠান্ডা হতে। আর যারা এখানে কাজ করেন তাদের জন্য দরকার বাড়তি সতর্কতা, আর না হলে আপনার যদি রেখে দেওয়া যায় মধ্যে 2 মিনিট 1 মিনিটের মধ্যে আপনি ভরসা হয়ে যাবেন পুরো একেবারে টোটালি, এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না। অবাক করা এই চুলায় নেই কোনো রাঁধুনি, তাহলে কিভাবে কি হচ্ছে আসুন জানা যাক। কারণ সাধারণ চুলা দিলেই এই ইটগুলো পড়বে না, এর তাপমাত্রা কম। আর আপনি যদি অল্প চুলা দেন আপনার পা পর্যন্ত পড়বে, তাই একটু ব্যথা লাগবে, পরে আবার ঠিক করা যাবে। আর এই চুলোর মধ্যে পা দিলি না একটা টোটালি পুষে যাবে। এটা আপনার হলো এই চেম্বারটা হলো আপনার 10,000-এর চেম্বার, হ্যাঁ। আর চুলোর হলো আপনার বাউন্ডারি হলো 5 ফুট 3 থেকে 4 ফুট এটা উচ্চ। আমরা যে দাঁড়াই আছি যে জায়গাটা, এই জায়গাটা আপনার সাধারণ চুলো হলে আপনার ইট পড়বে না। এটা মেন তাপমাত্রা দিয়ে হিট দিয়ে চুলা আলো ইট পোড়াতে হয়। এটা হলো আপনার সাধারণ চুলো না, তেন চুলো না। এটার মধ্যে আপনার একসাথে 8 লক্ষ ইট, 7 থেকে 8 লক্ষ ইট পড়বে। এইটা আপনার চেম্বার হিসেবে সাজাতে হয়। এক চেম্বারে 10,000 করে মাল ধরে। আর আপনার হলো ওইটা আপনাদের এক সময় সব পড়বে। ওইটা যে সময় বাছাই করা হবে, তখন ওই যে আপনার এই যারা রেজা আছে ওরাই আমরা দেখবো, দেখে এটা বলবো না এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, এটা এইভাবে। আমরা নিজেও জানি না, কিন্তু যে সময় আপনার মাল আনলোড করবো তখন আমরা বুঝতে পারবো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ইট আমরা আগেও জানি না। পুরানোর পরে যখন ঠান্ডা আসবে তখন আমরা আনলোড করলে বুঝতে পারবো। এই জায়গায় ভাই আসেন এই জায়গায় হলো আপনার এই যে ইটটা ধরেছেন আমি, শেষ হয়ে গেছে, এটা পুরানো শেষ হয়ে গেছে। এইটা হলো আপনার সুপার ইট বলে, হ্যাঁ। এইটা হলো সুপার 1 নম্বর উপরে, আর এইটা আপনার 3 নম্বর ইট বলে। এই দিলে যে সময় মাথায় আমরা নিয়ে যাবো তখন আমরা বুঝতে পারবো যে এটা 1.5 নম্বর, 2 নম্বর ইট বাসায় হবে। ওই জন্য ম্যানেজার আমি থাকি। আগুনটা প্রথম দেওয়া লাগে একবারে, ওইটাই একবার আপনার ওই 8 মাস পর্যন্ত চলবে। একবার আগুন দিলে আগুন তৈরি করতে যাচ্ছে, ওই পিছনে আপনার তৈরি করতে সামনে চলে যাচ্ছে। এটা হলো আপনার এইটা হলো হোল্ডার বলে, এইটার বলে। আর ওইটা চ্যানেল দিয়ে ডাইরেক্ট ইস্যু উঠে যাবে, আপনার ধোঁয়াটা উঠে যাবে। এটা বলে হোল্ডার। আর এই হোল্ডার সামনে যে একটা স্যালেন আছে না, উপরে একটা এমনি সোজা আছে একটা মোটর বলে, এই মোটর এই সোজা এই মোটর দিয়ে ওই স্যালেনে আর ভাগ সেকশন করা আছে। সেকশন করলে এই পাশে আপনার সেকশন বন্ধ, ওই পাশে সেকশন খোলা। এনে যে আপনার এই যে ইটগুলো না শুকাই গেলে এরপর উঠে যে জিনজির এই যে ইটটা আছে না ভাই, এইটা হলো আপনার ইট কাটা হলো এইমাত্র। এই কাটার শেষের পরে এরা আরো 2 দিন রাখতে হবে, 2 দিন রস শুকায় যাবে। শুকায় গেলে ওই আপনার ওই খাড়িতে উঠতে হবে, তো খাড়ি বলে এক বলে, জিনজিরও বলে একবার, বুঝছেন। 10-12 দিন পরে তারপরে আবার শুকায় গেলে চুলাতে বলে এরে বলে। ওই ক্লিমের ভিতরে গেলে ও সাজাতে হবে। সাজাই ওই যে যেমন কস করে সাজাচ্ছে না, চেম্বার বলে ওরে, ওই চেম্বার সাজাতে হবে। ওই চেম্বারে ওর চেম্বার সিস্টেম আছে সাজানো, দেখতেছেন কেমন জিনজির আছে, পাটন আছে। এই যে চুলা যে ভিতরে দেওয়া হলো ওতে মাত্র 24 ঘন্টা সময় লাগবে। 24 ঘন্টার মধ্যে একটা লাইন পড়বে, সব পড়বে না, একটা লাইন পড়বে। তারপরে আরো 24 ঘন্টা আর একটা লাইন পড়বে। এক শিফট এ শিফট বি শিফট আছে ওর মধ্যে। ওরা এখন একটা চলে গেছে, এক শিফটই, পরে এক শিফটে আসতেছে। ওরা একটা উঠে দিয়ে গেছে, আর একটা আসে এখন আরেকটা উঠাবে। আপনার এই যে পুরনো সাজার উপরে তারপরে আপনার আনলোড করা লাগবে। 2টা প্লেট আছে, এই 1 প্লেট, ওই পাশে এ বি সি আছে, এ বি বন্ধ আছে। এটা খুলতে চলে যাবে, দিলে পরে পাশে আবার খুলতে আসবে। ওই 10-12 দিন সময় লেগে যাবে ইট বের করা যাবে।